আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। সো একটু বাহিরে আছি, ভিডিও করতেছি, সেজন্য নয়েজ হবে। এটা একটু স্কিপ করবেন। সো এই ভিডিওতে আমি A to Z সবকিছু বুঝিয়ে দেব। কাজ কিভাবে অ্যাকাউন্ট করবেন, কিভাবে লাস্ট পর্যন্ত আরকি। সো এটা একটা ইমার্জেন্সি ভিডিও বানাচ্ছি, যার কারণে হচ্ছে ভিডিওটা অত সুন্দর হবে না। বাট কাজ সবকিছু বুঝতে পারবেন। পরবর্তী সময়ে ধাপে, ধাপে ভিডিওটা বুঝিয়ে দেব। আচ্ছা যাক। ফার্স্টে এরকম একটা আপনাদেরকে লিংক দেওয়া হবে আমাদের গ্রুপে। সো এই লিংকে আপনারা ক্লিক করবেন। আচ্ছা, ক্লিক করার দরকার নেই। আপনারা এই লিংকটাকে ডিরেক্ট কপি করবেন। সবার মধ্যে তো ক্রোম ব্রাউজার আছে। আপনারা কপি করে ডিরেক্ট চলে যাবেন ক্রোমে। ঠিক আছে? অ্যান্ড ক্রোমে গিয়ে ক্রোমের উপরে সার্চ বারে হচ্ছে এই লিঙ্কটা পেস্ট করবেন। ওকে? ক্রোমে গিয়ে হচ্ছে আপনারা এখানে এই লিঙ্কটা হচ্ছে পেস্ট করে দিবেন। অ্যান্ড পেস্ট করে দেওয়ার পরে একটা রেজিস্ট্রেশন পেজ কিন্তু আপনাদের সামনে ওপেন হবে। তো আপনারা ফার্স্টে কি করবেন? ফার্স্ট হচ্ছে এখানে দেখেন একটা নাম কিন্তু শো করতেছে I want to। সো এটাকেও নাড়বেন না। এটাকেও কিন্তু চেঞ্জ করবেন না। এটা যেভাবে সেভাবে থাকবে। এটা হচ্ছে স্পন্সর আইডি। আপনি যার মাধ্যমে রেফার করবেন তার নামটা এখানে শো করবে। আচ্ছা, আপনাদের কাজ কি হবে? এখানে ইউজার নেম লক্ষ্য করে দেখেন, ইউজার নেম বসাইতে হবে। এটা জিমেইল, ফোন নাম্বার, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড। অবশ্যই এখানে যে ইউজার নেম এটা কিন্তু আপনার ৫ থেকে ৬ সংখ্যার হইতে হবে মিনিমাম। সো আমি এখানে আমার নামের একটা ইউজার নেম দিব। আপনার নাম অনুযায়ী একটা ইউজার নেম দিবেন। অবশ্যই ইউজার নেমগুলো মনে রাখবেন, নোট করে রাখবেন। ইউজার নেম, জিমেইল, পাসওয়ার্ড, ফোন নাম্বার এগুলো নোট করে রাখবেন। পরবর্তী সময় লগইনের ক্ষেত্রে কাজে লাগবে। ঠিক আছে? আমি একটা ইউজার নেম দিয়ে দিচ্ছি। রাতিন0077। ওকে। আর এখানে আমি আমার জিমেইলটা দিয়ে দিব। ratin555@gmail.com। ওকে, আচ্ছা। দেওয়ার পরে এই যে এইখানে দেখতে পাচ্ছেন ফোন নাম্বার। ঠিক আছে? এখানে কিন্তু ফোন নাম্বার আছে। সো আমি আমার এখানে ফোন নাম্বারটা এই যে এইখানে কিন্তু আমার ফোন নাম্বারটা দিতে বলছে। আমি কিন্তু আমার ফোন নাম্বারটা এখানে দিয়ে দিব। সেটা একটা হচ্ছে ওয়ান টাইম ফোন নাম্বার দিচ্ছি আমি একটা এক্সাম্পল দেওয়ার জন্য। অ্যান্ড তারপর হচ্ছে এখানে পাসওয়ার্ড অ্যান্ড কনফার্ম পাসওয়ার্ড। সো এই বক্সে আমরা যে পাসওয়ার্ডটা বসাবো সেম পাসওয়ার্ডটা এখানে বসে কনফার্ম করতে হবে। তো আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিব এইখানে। আ ৩০০৮৯৯। আচ্ছা। এখানেও সেম পাসওয়ার্ডটা 0099। আচ্ছা। এখানে দেওয়ার পরে আমরা হচ্ছে এখানে এই যে এগ্রিতে একটা ক্লিক করতে হবে। এই যে এখানে টিক মারে কিন্তু একটা এগ্রিতে ক্লিক করতে হবে। ওকে? আচ্ছা। ক্লিক করার পরে আমাদের ফর্ম কিন্তু ফিল আপ হয়ে গেছে। আমার ইউজার নেম দিলাম, জিমেইল, নাম্বার, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড। সো এগুলা কিন্তু আপনারা সংরক্ষণ করে রাখবেন। পরবর্তী সময় লগইনের ক্ষেত্রে কাজে লাগবে। আচ্ছা। এখন আমরা সবগুলা ফিল আপ হয়ে গেলে এই যে সাইন আপ বাটন আছে, এই সাইন আপ বাটনে একটা ক্লিক দিব। ঠিক আছে? দেখেন আমাদের অ্যাকাউন্টটা কিন্তু তৈরি হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের অ্যাকাউন্ট। ওকে? আচ্ছা। এখন আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ কিন্তু কিভাবে কাজ করবেন, কিভাবে না করবেন সবকিছু বিস্তারিত এখন আমি আপনাদেরকে বুঝায় দিব। ওকে? আচ্ছা। তো এইখানে যদি আমরা লক্ষ্য করি, ঠিক আছে? ওয়েট। আমরা যদি উপরের দিকে লক্ষ্য করি, এই যে উপরের এদিকে যদি লক্ষ্য করি 3 মেনু কিন্তু আছে। সো আমরা যদি একটা 3 মেনুতে ক্লিক দেই, ঠিক আছে? তো আমরা যদি একটা 3 মেনুতে ক্লিক দেই, তখন দেখতে পারবেন এইখানে আমাদের অ্যাকাউন্টের অনেকগুলো অপশন শো করতেছে। এখানে হচ্ছে আমি ১ সেকেন্ড আগে জয়েন করছি। আমার নাম শো করতেছে। ঠিক আছে? সো এইখানে আমাদের যে মেইন জব যে আমরা করব, দেখেন এখানে কিন্তু প্রোমো আর্ন একটা অপশন আছে। এটা কিন্তু আমাদের বর্তমান কাজ। ঠিক আছে? আর এখানে রিমোট জব এটা আমাদের সিজন 2 তে অন হবে। আচ্ছা, আমি দেখেন ফার্স্টে যদি আমি প্রোমো আর্ন এ ক্লিক করি, আমার কিন্তু ক্লিকটা হচ্ছে না। আমার কিন্তু এই যে ফার্স্ট অ্যাক্টিভ ইউর অ্যাকাউন্ট মানে আমার অ্যাকাউন্ট ভেরিফাই করার কথা বলতেছে। ঠিক আছে? তো আমি প্রথমত অবস্থায় যে উপরে দেখেন আমার অ্যাকাউন্টটা ভেরিফাই করার জন্য ভেরিফাই ইট, ইউর অ্যাকাউন্ট ইজ নট ভেরিফাইড, প্লিজ ভেরিফাই। ঠিক আছে? সো আমরা এখানে একটা ক্লিক করব। ওকে? তো ভেরিফাইতে ক্লিক করার পরে কিন্তু এরকম একটা অপশন আসবে। তো আমরা কিসের মাধ্যমে ১০০ টাকা পেমেন্ট করব? বিকাশ হইলে বিকাশ, নগদ হইলে নগদ, রকেট হইলে রকেট। সো এখান থেকে আমরা সিলেক্ট করবেন। সো আমি যদি বিকাশে করব, আমি বিকাশটা সিলেক্ট করে এখান থেকে কন্টিনিউ যে অপশন আছে, এই যে আপনারা কন্টিনিউ দেখতে পাচ্ছেন, এই কন্টিনিউতে একটা ক্লিক করব। ওকে? তো কন্টিনিউতে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো হবে। এগুলো একটু ভালোভাবে পড়ে নিবেন। ঠিক আছে? এখানে কি বলা আছে? এখানে মিনিমাম অ্যামাউন্ট ১০০, ম্যাক্সিমাম ১০০। ঠিক আছে? ভেরিফাই কিন্তু ১০০, ১০০ এর উপরে কিন্তু কোনো অ্যামাউন্ট নাই। এখন এটা হচ্ছে সেন্ড মানি নাম্বার আমাদের ওয়েবসাইটের। সো এখানে যে কপি অপশন আছে, এখানে ক্লিক দিলে হচ্ছে আপনার নাম্বারটা কপি হয়ে যাবে, অথবা এই যে চাপ দিয়ে ধইরা নাম্বারটা কপি করে নেবেন যেকোনো উপায়ে। ঠিক আছে? আচ্ছা। কপি করার পরে আপনারা ডিরেক্ট চলে যাবেন আপনাদের বিকাশ অ্যাপের মধ্যে। ঠিক আছে? তো আমি বিকাশের মধ্যে চলে যাব। ওকে? আচ্ছা। বিকাশে আসার পরে আপনারা এখান থেকে ডিরেক্ট সেন্ড মানি যে অপশনটা আছে, এই সেন্ড মানিতে একটা ক্লিক করবেন। ঠিক আছে? তো আমি এখন এখানে সেন্ড মানিতে ক্লিক করে দিব। আচ্ছা। তো সেন্ড মানিতে ক্লিক করার পরে আমি যে নাম্বারটা কপি করছিলাম ওয়েবসাইট থেকে, সে নাম্বারটা কিন্তু এখানে বসায় দিছি এবং এখানে অ্যামাউন্টের জায়গায় কিন্তু আমি ১০০ টাকা বসায় দিব। মনে রাখবেন ১ টাকা কম দিলেও কিন্তু আপনার ভেরিফাই হবে না। সো আমি এখানে ১০০ টাকা দিয়ে এগিয়ে যানে ক্লিক দিব। ঠিক আছে? আমি এখানে আমার যে বিকাশের পাসওয়ার্ডটা আছে সেটা কিন্তু আমি এখানে ট্যাপ করে দিয়ে এখানে চাপ দিয়ে ধরবো। তো আমার টাকাটা কিন্তু চলে গেল। ঠিক আছে? এখন আমি ওয়েবসাইট আমাকে কিভাবে বুঝবে যে আমি টাকাটা পাঠাইছি? এন্ড আমি যে টাকাটা পাঠাইছি সেটা কিভাবে বুঝবে?
তো তখন আপনার এই যে ট্রানজ্যাকশন আইডি আছে না, এই ট্রানজ্যাকশন আইডিতে চাপ দিবেন, দিলে কপি হয়ে যাবে। ঠিক আছে? কপি হয়ে গেছে। তো আপনারা ওয়েবসাইটে ব্যাক যাবেন। ঠিক আছে? এই যে এই পেজে আসবেন। আসার পরে এখানে কিছু লেখা আছে দেখেন। ইউথ সেন্ড মানি। কোনো প্রকার পেমেন্ট বা ক্যাশ আউট এই নাম্বারে করা যাবে না। এই নাম্বারটাতে জাস্ট সেন্ড মানি করতে হবে। যখন এখানে ক্যাশ আউট লেখা থাকবে তখন আপনারা ক্যাশ আউট করবেন। তো করার পরে এখানে ফার্স্টে সঠিক নাম্বারে সেন্ড মানি করার কথা বলা হয়েছে। পরে ১ মিনিট অপেক্ষা করতে বলছে। মানে এই যে আমি টাকা পাঠাইলাম, এখন আমি ১ মিনিট অপেক্ষা করব। ১ মিনিট অপেক্ষা করার পরে আমি যে ট্রানজ্যাকশন আইডিটা কপি করছি, এই যে এই ট্রানজ্যাকশন আইডিটা এখানে বসাবো। এই যে বিকাশ থেকে যে আমি ট্রানজ্যাকশন আইডিটা নিয়ে আসলাম, এই যে ট্রানজ্যাকশন আইডিটা আমি এখন নিলাম, পেমেন্ট করার পরে যে আমার একটা ট্রানজ্যাকশন আইডি হইছে, এটা কিন্তু আমি কপি করছি। করার পরে আমি কিন্তু এখানে নিয়ে আসছি। অ্যান্ড ট্রানজ্যাকশনটা আমি এই ট্রানজ্যাকশন আইডির বক্সে কিন্তু আমি বসাবো। এই যে এই বক্সটাতে কিন্তু আমি ১ মিনিট পরে বা ৩০ সেকেন্ড থেকে ১ মিনিট পরে বসাবো। ঠিক আছে? তো আমি এখানে পেস্ট করে দিচ্ছি। আচ্ছা। তো আমাদের কিন্তু ট্রানজ্যাকশন আইডিটা বসানো হইছে। এবার আমার কি করতে হবে? এইখানে সাবমিট পেমেন্টে একটা ক্লিক করব। সাবমিট পেমেন্টে ক্লিক করে আমরা কোথাও ব্যাক করব না। এখানে ওয়েট করতে হবে যতক্ষণ না পর্যন্ত আমার পেমেন্টটা প্রসেসিং চলে। এখানে কিন্তু আমার ৫ সেকেন্ডের মতো ওয়েট করতে হবে। তো আমি এখানে দেখেন আমার পেমেন্টটা কিন্তু প্রসেসিং চলতেছে দেখেন। দেখতে পারতেছেন? আমি এখানে ওয়েট করব। দেখেন আমারটা কিন্তু ঘুরতেছে প্রসেসিং। ৫ থেকে ১০ সেকেন্ড যতক্ষণ না হয় আরকি। দেখেন আমার কিন্তু ট্রানজ্যাকশন ভেরিফাই সাকসেসফুল। দেখছেন? এটা কিন্তু অটো হয়ে গেছে ভেরিফাই দেখেন। এখন কিন্তু আর আমাকে ভেরিফাই এর কথা বলতেছে না। আমি কিন্তু ইতিমধ্যে এটা ভেরিফাই করে ফেলছি। ঠিক আছে? আমার যে ট্রানজ্যাকশনটা বসানোর কারণে আমার অটোমেটিক কিন্তু আমার ভেরিফাইটা নিয়ে নিছে। আমি পেমেন্ট করব সেটা বুঝতে পারছি। ঠিক আছে? তো এবার আসি আমরা কিভাবে আমাদের ওয়েবসাইট তো ভেরিফাই কমপ্লিট। এখন কিভাবে কাজ করব? সেখানে কত প্রকারে আর্নিং করা যায় এই বিষয়গুলো আমি দেখায় দিচ্ছি। প্রথমত আপনি দেখতে পাচ্ছেন এখানে পার্টনার প্রোগ্রাম, তারপরে সেলারি। ঠিক আছে? এই ২ টা আমি একটু বুঝায় দেই। পার্টনার প্রোগ্রামটা হচ্ছে কি? পার্টনার প্রোগ্রামে ক্লিক দিবেন। তারপরে এখানে একটু লেখাগুলা পড়ে নিবেন। আপনি যদি প্রত্যেকদিন একটা করে আমাদের এগুলা পড়ে নিলে বুঝতে পারবেন। সো এইখানে কিন্তু প্রত্যেক মাসে আপনি ১,০০০ থেকে ৳২,৫০০ পর্যন্ত আর্নিং করতে পারবেন। এখানে বিস্তারিত বলে দেওয়া আছে। ঠিক আছে? তো এটা কিভাবে করবেন এটা তো আমি পরবর্তী সময়ে ভিডিওতে বলে দেব। ঠিক আছে? তো এখন আমাদের মেইন যে কাজগুলা, ঠিক আছে? তো এখানে আরেকটা আছে সেলারি। এই যে সেলারিটা কিভাবে আমরা ক্লেম করব? সেলারিটা হচ্ছে সেলারির বিষয়টা আমি পরে আসতেছি। সেলারি দেখেন আমরা যদি আমাদের ফ্রেন্ডদেরকে আমরা ইনভাইট করি, এখানে ১০ জন আমাদের ইনভাইট বা রেফার হয়ে গেলে প্রত্যেকদিন আমরা রেওয়ার্ড ৳১০০ করে এখান থেকে ক্লেম করতে পারবো। ঠিক আছে? যাই হোক এটাও কিন্তু আমাদের মেইন কাজ না। আমাদের যে মেইন কাজ আমরা এখানে এই যে এখানে আমরা 3 লাইনে একটা ক্লিক করে দিব। এই যে 3 লাইনে একটা ক্লিক করে দিব। ওকে? আচ্ছা। 3 লাইনে একটা ক্লিক দেওয়ার পরে এখানে আমরা দেখতে পারবো এখানে রিমোট জব এটা কিন্তু কামিং মানে এটা আমাদের ২য় সিজনে আসবে। ঠিক আছে? আর আমাদের বর্তমানে কিন্তু এই যে প্রোমো আর্ন এটা কিন্তু অন আছে। বর্তমানে আমাদের যে প্রোমো আর্ন এটা কিন্তু আমাদের ওয়েবসাইটে বর্তমানে সচল অবস্থায় থাকবে সিজন 1 পর্যন্ত ১০ থেকে ১৫ দিনের মতো। ঠিক আছে? আচ্ছা। আর এই যে ফ্রি আর্ন যেটা দেখতে পারতেছেন এটা ২-১ দিনের মধ্যে চালু হবে। ওই ফ্রি আর্নের বিষয়টা আমি পরবর্তী বইলা দিব যখন চালু হবে। ২-১ দিনের মধ্যে চালু হয়ে যাবে। আচ্ছা। আমরা সিম্পলি এই যে প্রোমো আর্ন এর মধ্যে একটা ক্লিক দিব। ঠিক আছে? প্রোমো আর্ন আচ্ছা। যখনই আমরা প্রোমো আর্নের মধ্যে ক্লিক দিলাম, দেখেন আমাদের কিন্তু এই পেজে নিয়ে আসছে। ঠিক আছে? তো আমাদেরকে এই পেজে নিয়ে আসছে। আমরা কি করব? দেখেন, প্রোমো আর্নের এখানে আমাদেরকে একটা প্রোমো কোড দেওয়া হয়েছে। এই যে কোডটা আমরা এখান থেকে সিম্পলি কপি করব। ওকে? সিম্পলি কিন্তু আমরা এই প্রোমো কোডটা কপি করব। করার পরে এই যে দেখতে পাচ্ছেন গো টু ড্যাশবোর্ড। আমরা এই গো টু ড্যাশবোর্ডে ক্লিক করব। করার পরে এটা কিন্তু আমাদের জব করার জন্য একটা সার্ভার। সো আমরা এখানে লগইন করব। ওই যে প্রোমো কোডটা কপি করলাম, এই প্রোমো কোডটা এখানে জাস্ট দেখেন ভাই একদম ইজি। এটা পেস্ট করে দিব। দেওয়ার পরে আমরা জাস্ট লগইনে ক্লিক করব। ওকে? দেখেন আমার কিন্তু অ্যাকাউন্টটা লগইন হয়ে গেছে। জাস্ট এখন আমি একটা কাজটা আমার কমপ্লিট করে ফেলব। কাজটা কিভাবে কমপ্লিট করব? একদম ইজি। দেখেন আমার কিন্তু এখানে আমার প্রোফাইল দেখাচ্ছে আমার নাম যে রাতিন0077 আচ্ছা। এখানে আসার পরে আমরা এই যে 3 লাইনে একটা ছোট করে ক্লিক দিব। ওকে? দেওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু জব নামে একটা অপশন আছে। জব। আমরা এই জবে এটা ক্লিক করব। ঠিক আছে? জবে এটা ক্লিক করব। এটা হচ্ছে আমাদের মেইন জব। আমি যে প্রসেসিং হয়ে আসছি এখন কিন্তু আমাদের জবটা করতে হবে। এটা কিন্তু আমাদের মেইন জব। ঠিক আছে? দেখেন। এখানে কি বলা হইছে? জব অ্যামাউন্ট ৳১০ এবং আমি আজকে ২ টা জব করতে পারবো। মানে আজকে আমি ৳২০ এই জব থেকে ইনকাম করতে পারবো। জাস্ট প্রোমো আর্ন থেকে আমি আজকে ৳২০ ইনকাম করতে পারবো। এটা সবাই করতে পারে প্রত্যেকদিন। ঠিক আছে? আপনার একটা অ্যাকাউন্ট থাকুক, ২ টা অ্যাকাউন্ট থাকুক, আপনি প্রত্যেকটা অ্যাকাউন্ট থেকে কিন্তু প্রত্যেকদিন ৳২০ করে আর্নিং করতে পারবেন জাস্ট প্রোমো অ্যাকাউন্ট থেকে। প্রোমো আর্ন থেকে। আর বিস্তারিত যে আর্নগুলো আছে এগুলো তো করতে পারবেনই। আর সিজন 2 তে গেলে তো আপনি আরো বেশি আর্নিং করতে পারবেন। আচ্ছা আমি এগুলো আগে বুঝায় দিই বেসিকগুলা। একটা জব আমি শেষ করে দিয়ে পরে বাকি জবগুলো আমি দেখাবো। আচ্ছা। তো এখানে আমরা জবটা কিভাবে সাবমিট করব? এই যে এখানে আসার পরে আমাদের এখান থেকে টিপিএসএল যেটা আছে এই যে ওয়েট এই যে টিপিএসএল এটা আমরা অফ করে দিব ডিরেক্ট। এটা অফ করে দিব। এটা অন রাখা যাবে না। ঠিক আছে? আচ্ছা। এখান থেকে আমরা সিলেক্ট এই যে সিলেক্ট ২ নাম্বার যে সিলেক্টটা আছে এটার মধ্যে আমরা 1 দিব। সার্ভার 1 ওকে? আচ্ছা। এইখানে কান্ট্রি সিলেক্ট ওকে? আমরা এখানে কান্ট্রি সিলেক্ট বাংলাদেশ সিলেক্ট করে দিব।
আমরা এখানে সিলেক্ট প্রাইজে ক্লিক দিব। যেহেতু আমাদের এই অ্যামাউন্টটা ৳10 একটা সিলেক্ট অ্যামাউন্ট, আমরা এখন আপাতত 10 এ ক্লিক করব। আর ফিউচারে কিন্তু এগুলা বাড়বে। 20, 50, 100, 200 র মধ্যে আসবে। সো আমরা আপাতত যে ৳10 র মধ্যে আছে, আমরা ৳10 একটা কাজের জন্য সিলেক্ট করব। ওকে। করার পরে এটা যেভাবে আছে তো আছেই। এই যে এইখানে এই যে এটা আমরা একটা ক্লিক করে এটা হচ্ছে আমরা এই যে উপরের ওয়ানটা স্মল করে দিব। করে দেওয়ার পরে হচ্ছে আমরা এখান থেকে এই যে ক্রিয়েট জিমেইল ২ টা কিন্তু অপশন আছে ক্রিয়েট জিমেইল এর। তো আমরা এখানে ফার্স্টে উপরের ক্রিয়েট জিমেইল এ দিব। ক্রিয়েট জিমেইল এ দিলে দেখতে পাচ্ছেন আমার কিন্তু একটা জিমেইল এখানে ওপেন হয়ে গেছে। ওকে? আচ্ছা এখানে সেকেন্ড ক্রিয়েট জিমেইল এ দিব। সেকেন্ড ২ নাম্বারটাও কিন্তু আমরা ক্রিয়েট জিমেইল এ দিব। তাহলে আমার ২ টা জিমেইল কিন্তু কমপ্লিট। শেষ। আমাদের এখানে কাজের ফর্ম পুরা ফিল আপ হয়ে গেছে। জাস্ট আমরা এখন সাবমিট বাটনে ক্লিক দিব। ওকে? এই সাবমিট বাটনে ক্লিক দেওয়ার পরে দেখতে পারতেছেন আমাদের কিন্তু সরি এখানে আরেকটা সিলেক্ট হচ্ছে আমার এই যে বেসিক। এই বেসিকটা সিলেক্ট করতে মনে নেই। সাবমিট দিলাম। ওকে? সাবমিট দেওয়ার পরে কিন্তু দেখেন জব সাবমিট সাকসেসফুলি। আমার একটা কিন্তু জব সাবমিট হয়ে গেছে এবং আমি টোটাল জব পাবো ২ টা। আমার একটা কিন্তু সাবমিট হয়ে গেছে। আমি আরেকটা সাবমিট করতে পারবো। এই একটা জবের কারণে কিন্তু আমার ৳10 এড হয়ে গেছে। এটা আমি কোথায় দেখব? এই যে দেখেন, আমার জব এই যে হিস্টরি, এই হিস্টরিতে আমি একটা ক্লিক করি। দেখতে পারতেছেন? আমার কিন্তু ৳10 অ্যামাউন্ট অ্যাপ্রুভ হয়ে গেছে। আচ্ছা যাই হোক, আমি আপনাদেরকে আরেকটা জব সাবমিট করে দেই সেম ওয়েতে। টিপিএসএল অফ করে দিব। এটা সার্ভার 1 করে দিব। সিলেক্ট আমি বাংলাদেশ করে দিব। এখানে সিলেক্ট আমি 10 করব। এখানের সিলেক্টটা হচ্ছে আমি বেসিক করব। হ্যাঁ? এখানে হচ্ছে আমি মিডিয়াম এই জায়গায় আমি স্মল করে দিব। ঠিক আছে? আর তারপর আমি ক্রিয়েট করে ২ টা জিমেইল আমি এখানে ক্রিয়েট করে ফেলব। অটোমেটিক্যালি সাবমিট দিব শেষ। ইজি। আমার ২ টা কাজ কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে। এখন আমি যদি দেখেন, আমি যদি আবার কাজ করতে যাই, তখন কিন্তু আমার আর কাজ করতে দেবে না। আজকের মতো কিন্তু আমার আর কাজ করতে দেবে না। আমার কিন্তু ইতিমধ্যে ২ টা কাজ করা কমপ্লিট হয়ে গেছে। ওকে? তো আমি 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 যদি দেখাই এই যে দেখেন, আমার কিন্তু আর কাজ করতে দিবে না। আজকের কাজ সম্পূর্ণ হয়ে গেছে। ধন্যবাদ। আমি কাজের হিস্টরিতে গেলে দেখতে পাবো এখানে। ঠিক আছে? তো এই টাকাটা আমরা কিভাবে আমাদের ওয়েবসাইট পর্যন্ত নিয়ে যাব? তো নিয়ে যাওয়ার জন্য আমরা এখানে এই যে 3 লাইনে ক্লিক করব। এই যে 3 লাইনেরটা ক্লিক করব। করার পরে আমরা দেখতে পাবো যে ট্রান্সফার। এই ট্রান্সফার দেখতে পাবো, এই ট্রান্সফারে একটা ক্লিক দিব। আমি দেখাই দিচ্ছি ট্রান্সফারে একটা ক্লিক দিবেন। ওকে? আচ্ছা। ট্রান্সফারে ক্লিক দেওয়ার পরে দেখতে পারতেছেন আমাদের যেই ওয়েবসাইট ফিলিক্সের ওয়ালেটে আমাদের ৳0 কিন্তু এই জবের ওয়ালেটে কিন্তু আমাদের ৳20 আছে। আমরা এই ৳20 কিভাবে ট্রান্সফার করব? এই যে এখানে ৳20 বসায় দিব। জাস্ট এখানে আমরা 20 বসাবো। যত টাকা আমাদের এখানে থাকবে আরকি। থাকার পরে এই যে দেখতে পারতেছেন ট্রান্সফার নাও। সো আমরা এখান থেকে ট্রান্সফারে ক্লিক করে দিব। ঠিক আছে? ট্রান্সফারে ক্লিক দেওয়ার পরে আমরা চলে যাব ব্যাকে আমাদের মেইন ওয়েবসাইটে। ওকে? আমরা কিন্তু চলে আসছি আমাদের মেইন ফিলিক্সে। এবার আমি যদি এই 3 লাইনে একটা ক্লিক করি, এই যে 3 লাইনে একটা ক্লিক করি, তারপরে যদি আমরা হচ্ছে আমাদের ড্যাশবোর্ডে যদি যাই, এই যে ড্যাশবোর্ডের মধ্যে যদি আমরা যাই, এই যে ড্যাশবোর্ডের মধ্যে যদি যাই, যাওয়ার পরে এই যে দেখেন এখানে কিন্তু আমার ৳20 এড হয়ে গেছে অলরেডি আজকের। এই যে দেখেন আমার জব ওয়ালেটে ৳20 শো করতেছে এবং আমার ইনভাইট ওয়ালেটে 0। আমি যদি একটা ফ্রেন্ডকে ইনভাইট করি আমি ৳50 পাবো। এখানে উইথড্র আমার 0। জাস্ট আমার আজকের কাজের জন্য ৳20 এড হইছে এখান থেকে। ঠিক আছে? এবার আসি এটা হচ্ছে আমাদের এই যে জবটা সিজন 1 এ যেটা চলবে এটা আমি দেখায় দিলাম। এটাই চলবে প্রত্যেক দিন। ঠিক আছে? এবার আসি আমরা কিভাবে রিমোট জব কমপ্লিট করব। দেখেন রিমোট জবটা আমাদের সিজন 2 তে আসবে। এখানে যদি আমরা ক্লিক করি, এখানে ক্লিক করার পরে আমি যদি আপনাদেরকে প্রোফাইল থেকে দেখায় আনি যে আমাদের সিজন 1 চলতেছে। এই যে প্রোফাইলে যদি আমরা একটা ক্লিক করি, এই যে প্রোফাইলে যেটা ক্লিক করে দেখেন আমাদের কিন্তু সিজন 1 এর আইডি। ওকে? এই যে দেখেন আমাদের কিন্তু এটা কিন্তু সিজন 1। ওকে? তো আমরা 3 লাইনে আবার ক্লিক করব। করার পরে এই যে এখানে দেখেন রিমোট জব যে অপশনটা আছে সরি কোথায়? এই যে রিমোট জবের যে অপশনটা আছে যে রিমোট জব, আমরা এই রিমোট জবের মধ্যে একটা ক্লিক দিব। দেখেন এখানে রিমোট জবে বলা আছে যে রিমোট জব সিজন 2। হ্যাঁ, আমাদের রিমোট জব সিজন 2 খুব শীঘ্রই চালু হতে যাচ্ছে। ঠিক আছে? আচ্ছা যাই হোক এগুলা বলে নিবেন। তো দৈনিক ইনকাম ৩০০ থেকে ৳১,০০০ প্লাস ইনকাম করতে পারবেন রিমোট জবটা চালু হওয়ার পরে। এটা কিভাবে ইনকাম করবেন? এই যে দেখেন। এখানে কিন্তু আমাদের জবগুলা চেঞ্জ হবে বাট এটা জাস্ট একটা ডেমো হিসেবে দেওয়া হইছে। এখানে কিন্তু ৳২৫০ ৳৩৭৫ হ্যাঁ? গিগ দেওয়া আছে ৳৬২৫ ৳৭৫০ ৳৮৭৫ এভাবে কিন্তু আপনারা প্রত্যেকদিন আনলিমিটেড যত কাজ করবেন, এই কাজটাই কিন্তু আমাদের মেইন। আমাদের এই রিমোট জবটাই কিন্তু মেইন। ঠিক আছে? এই কাজটা আমাদের চালু হবে ১০-১৫ দিন বা ২০ দিন পরে মানে আমাদের সিজন 2 তে। তো সিজন 1 এর মধ্যে আমি আগে যে কাজটা দেখাইলাম আমাদের যে প্রোমো জব, ওই এই প্রোমো জবটাই কিন্তু চলতেই থাকবে। ঠিক আছে? এখান থেকে আপনারা কি করবেন? সিম্পলি এই যে এটা কপি করবেন। করার পরে গো টু এটা ক্লিক করে ওইখানে গিয়ে কোডটা বসে লগইন করে আপনি যেভাবে জবটা দেখেছেন সাবমিট করে ফেলবেন। সো এতগুলো আমি যে ভেরিফাই, রেজিস্ট্রেশন তারপরে সবকিছু যে আমি একসাথে বলতেছি সেজন্য আপনার কাছে ভিডিওটা খুব বড় লং বা প্যারা লাগতেছে। আমি কিন্তু স্টেপ বাই স্টেপ কিভাবে কাজ করবেন, কিভাবে আ মানে অ্যাকাউন্ট ভেরিফাই করবেন, কিভাবে জব সাবমিট দিবেন, কিভাবে উইথড্র দিবেন সবগুলো বুঝাই দিব। আচ্ছা যাই হোক। এবার আসি হচ্ছে আমাদের রেফার। ঠিক আছে? আমরা রেফার করব কিভাবে বা রেফার লিঙ্কটা কোথায় পাবো? আমরা যদি এখানে আসি দেখেন, এখানে আমাদের এনালাইসিস গুলাতে কি আছে? ধরেন লগইন।
বা জব বা ইনকাম, আমরা যদি এখানে একটা ক্লিক করি, করার পরে আমরা যদি উইক বা মান্থ সিলেক্ট করে দেখেন এখানে গ্রাফ শো করবে। আমি যেহেতু অ্যাকাউন্টটা নতুন খুলছি আমার গ্রাফে কোনো কিছু নাই। দেখেন 0, 0, 0, ঠিক আছে? এটা কিন্তু একটা গ্রাফ। এই যে আমি যদি ইনকামে সিলেক্ট করি, উইথড্রোতে সিলেক্ট করি, আমার সবকিছু 0, 0, ওকে? আচ্ছা। এর একটু নিচে যদি আমরা স্ক্রল করি, আমরা এখানে কিন্তু দেখতে পাবো আমাদের রেফার লিংক। এটাই কিন্তু আমাদের রেফার লিংক, ওকে? এই লিঙ্কটা আমি কপি করব। করার পরে আমি যদি এই লিঙ্কটা হচ্ছে কপি করি, এই যে এই লিঙ্কটা যদি আমি চাপ দিয়ে কপি করি, কপি হয়ে গেছে। এখন আমি যদি আমার ফ্রেন্ডকে এই লিঙ্কটা পেস্ট করে দেই, তাহলে ও এই লিঙ্কে চাপ দিয়ে অ্যাকাউন্ট করলেই কিন্তু এই ওয়েবসাইটে তার একটা অ্যাকাউন্ট হবে। এখানে কিন্তু দেখতে প্রত্যেক রেফারের জন্য কিন্তু 50 টাকা পাবে, এগুলো কিন্তু লেখা আছে। ঠিক আছে? আর এখানে আমাদের কমিউনিটি হেল্পলাইন আছে। এখানে যারা রেফার করবে তাদেরকে শো করবে। আচ্ছা, এবার আরেকটা জায়গা থেকে আপনারা রেফার লিঙ্ক এবং ডিটেইলস দেখতে পারবেন। সেটা হচ্ছে এই জায়গা থেকে। আপনি যদি এই জায়গাটা ক্লিক দেন, দেওয়ার পরে যদি আসেন এখানে দেখতে পারতেছেন রেফার অ্যান্ড টিম। আপনার টিম বা রেফারে কতজন আছে এটা দেখতে পারবেন। এই যে রেফার অ্যান্ড টিমে যদি আমি ক্লিক দেই, দেখতে পারতেছেন আমার এই যে হচ্ছে একটা রেফারের জন্য লেভেল 1 এ 50 টাকা পাবো এবং লেভেল 2 তে আমরা 5 টাকা পাবো, লেভেল 3 তে 4 টাকা, লেভেল 4 এ 3 টাকা পাবো। এন্ড এখানে কিন্তু রেফারেল লিংক দেওয়া আছে। আমরা এখান থেকে চাইলে কিন্তু কপি করতে পারবো। ঠিক আছে? কপি করে এই যে লিংকটা কপি করে, এটা কিন্তু রেফারেল লিংক, এটা কপি করে আমি আমার ইউজারদেরকে দিলেই কিন্তু বা মেম্বারদেরকে দিলে ওরা কাজ করতে পারবে। ঠিক আছে? এই যে দেখতে পারতেছেন, তারপর হচ্ছে উইথড্র। আচ্ছা ওই বিষয়টা উইথড্রটা আমি একটু পরে দেখাচ্ছি। আমি জাস্ট হচ্ছে আরেকটু জিনিস আমি দেখায় দেই। এই যে পার্টনার প্রোগ্রাম, এই বিষয়টা তো আমি আরেকটু ভালোভাবে ক্লিয়ার করে দিচ্ছি। এই যে পার্টনার প্রোগ্রামে যদি আমরা যাই, যাওয়ার পরে হচ্ছে আমরা এই যে যদি আমরা প্রত্যেকদিন আমাদের ওয়েবসাইট নিয়ে একটা পোস্ট অথবা আমাদের একটা যে কাজ করতেছি এটা একটা ফেসবুকে পোস্ট করি, এভাবে 1 মাস করলে আমরা প্রত্যেক মাসে 1000 থেকে 2500 টাকা পর্যন্ত স্যালারি পাবো। ঠিক আছে? আচ্ছা, এবার হচ্ছে আমি কিন্তু শর্টকাটে বোঝাচ্ছি। আমি কিন্তু স্পেসিফিক ভিডিওগুলো আরো মানে ভেঙে বোঝাই দেব আপনাদেরকে, সমস্যা নাই। জাস্ট আমি ইমার্জেন্সির জন্য এই ভিডিওটা বানাচ্ছি। ওকে? আচ্ছা। আমি আবার 3 লাইনের উপরে ক্লিক দিব। দেওয়ার পরে আমরা হচ্ছে উইথড্র তে যাব। ঠিক আছে? এখানে উইথড্র। ওকে? আচ্ছা, এই উইথড্র তে যাব। তো যখনই আমি উইথড্র তে যাব, যাওয়ার পরে দেখেন আমার যেহেতু 20 টাকা আছে আমি কিন্তু এখন উইথড্র দিতে পারব না। আমার কিন্তু উইথড্র দিতে হলে মিনিমাম 60 টাকা অ্যাকাউন্টে হইতে হবে। ঠিক আছে? তার মানে 3 দিনে আমার 60 টাকা আমার অ্যাকাউন্টে হয়ে যাবে। আর ইনভাইট ওয়ালেট, এটা হচ্ছে রেফার বোনাসের ওয়ালেট। আমি যদি এই ওয়ালেটটা সিলেক্ট করি, ওকে? তাহলে কিন্তু আমার এখানে 50 টাকা। মানে আমি একটা রেফার করলে 50 টাকা পাবো এবং 50 টাকায় আমি উইথড্র করতে পারবো এবং এটা প্রত্যেকদিন উইথড্র করতে পারবো। ঠিক আছে? যেহেতু এখন আমার ব্যালেন্সে উইথড্র মানে টাকা নাই, সেহেতু আমি এখন উইথড্র করতে পারবো না। তো আমি কিন্তু আরেকটা আমার ব্যালেন্সওয়ালা আমি কিন্তু আমার এটা আরেকটা ব্যালেন্সওয়ালা, তো এইখানে কিন্তু আমার অ্যাকাউন্টে কিন্তু ব্যালেন্স নাই বিধায় কিন্তু আমি উইথড্র করতে পারতেছি না। সো আমি কিন্তু এখন আমার আরেকটা অ্যাকাউন্ট থেকে উইথড্র দিয়ে দেখাই দেব যে অ্যাকাউন্টে আমার টাকা আছে। ঠিক আছে? তো একটু ওয়েট করেন, দেখাচ্ছি আমি। তো আমার এই অ্যাকাউন্টে কিন্তু টাকা আছে। এখন আমি টাকাটা কিন্তু উইথড্র করব। ঠিক আছে? দেখেন আমার ইনভাইট ওয়ালেটে টাকা আছে, আমার জব ওয়ালেটে টাকা আছে। ঠিক আছে? তো আমি ইনভাইট ওয়ালেটটা সিলেক্ট করব এখানে। ক্লিক করব ইনভাইট। এখান থেকে আমি 50 টাকা, 100 টাকা আমি যা সিলেক্ট করি। সো আমি যেহেতু মিনিমামটা দিব 50 টাকা, আমি 50 টাকা সিলেক্ট করলাম। করার পরে আমি কিন্তু এখান থেকে হচ্ছে এই যে কি বলে? বিকাশ বা নগদ বা রকেট আমি যেটাতে সিলেক্ট করব সেটা সিলেক্ট করে দিব। ওকে? বিকাশটা সিলেক্ট করব। করার পরে আমি এখানে ফার্স্ট নেম, লাস্ট নেম বসায় দেব। ওকে? তো আমি এখানে ফার্স্ট নেম, লাস্ট নেম বসায় দিচ্ছি। রাতিন, দ্বিতীয়টায় ইসলাম। ওকে? আচ্ছা। রাতিন ইসলাম বসায় দেওয়ার পরে আমি এখানে আমার নাম্বারটা বসায় দিব। ওকে? এক্সাম্পল একটা নাম্বার আমি বসাইলাম। তো এই নাম্বারটা আমার বসানোর পরে আমরা কি করব? এখানে কনফার্মে দিয়ে দিব। এই যে কনফার্মে দিয়ে দিব। তো আমরা এখানে কনফার্মে দিয়ে দিব। কনফার্মে দিলে কিন্তু আমাদের উইথড্রটা পেন্ডিং লিস্টে চলে যাবে। দেখেন উইথড্র সাকসেসফুলি। আমি একটু নিচে যদি আসি তাহলে দেখতে পারতেছেন গো ফ্রিলিক্স টু বিকাশ, মানে গো ফ্রিলিক্স থেকে বিকাশে টাকাটা পাঠানো হবে। আমি এখন উইথড্রটা দিছি। ঠিক আছে? এই যে পেন্ডিং চলতেছে, এটা 10 থেকে 20 মিনিট বা 5 মিনিট 10 মিনিটের মধ্যে আমার অ্যাকাউন্টে কিন্তু টাকাটা চলে যাবে 50 টাকা বা আমার বিকাশ নগদের মধ্যে চলে যাবে আরকি। তো আশা করি আমি বিষয়টা খুব শর্টলি আপনাদেরকে বুঝাইতে পারছি এবং বিস্তারিত। এটা কিন্তু অনেক কঠিন হয়ে গেছে ভিডিওটা, কিন্তু আমি ভেঙে যখন উইথড্রটা আলাদা, কাজ কিভাবে করবেন সেটা আলাদা, ভেরিফাই আলাদা, প্রত্যেকটা জিনিস যখন আলাদা বুঝিয়ে দেব তখন কিন্তু আপনি সবকিছু বুঝতে পারবেন। ঠিক আছে? তো এই হচ্ছিল আরকি আমাদের মোটামুটি কাজের ভিডিও এবং অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন হইতে বা প্রত্যেকটা ভিডিও যদি আমি মানে ধাপে বা মানে একবারে করে ফেলছি সেহেতু একটু লম্বা হবে। তো যাই হোক আমি কিন্তু ধাপে প্রত্যেকটা কাজের ভিডিও কিন্তু আমরা এখানে বুঝিয়ে দেব। আরেকটা জিনিস মনে রাখবেন, আমাদের মেইন কাজ কিন্তু চালু হবে রিমোট জবে। এইটাই কিন্তু আমাদের মেইন। কিন্তু সবাই যেন একভাবে টাকাটা পায় তার জন্য কিন্তু আমরা হচ্ছে এই যে সবাই যেন একইভাবে টাকাটা পায় এজন্য কিন্তু আমরা জাস্ট প্রোমো আর্নের একটা বিজনেস মানে একটা ওদের সাথে বিজনেস করতেছি প্রোমো আর্নের। এটা আমরা রান করলাম। এটা সবাই যেন পায় সিজন 1 পর্যন্ত। সিজন 2 তে কিন্তু আমরা এই ওয়েবসাইটে আপনারা আসলে অনেকগুলো অপশন পাবেন। সবগুলো আপনারা ক্লিক করে বা ঘুরে ফিরে দেখবেন তাহলে সবকিছু বুঝতে পারবেন। আশা করি সবাইকে বুঝাতে পারছি এবং ভেঙে আমি প্রত্যেকটা ভিডিও দিয়ে দিবেন, সবাই বুঝতে পারবেন। আশা করি সবাই বুঝতে পারছেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।